এখন আমার আব্বা আমাকে ফোন করে যে বাবা কি অবস্থা, দেখাচ্ছি ইয়ার চাকরি টাকরি হয়েছে। এখন আমি মানে আব্বাকে বললাম যে আব্বা চাকরি তো হয় নাই, মামলা হয়েছে। বলছে বাবা অনার্স ইয়া করছো, অনার্স পাস করছো, মাস্টার্স পাস করছো, করার পরে এখন মামলা হবে কেন? আমি বললাম যে আব্বা আসলে বিষয়টা আমাদের এই যে ইয়া কি করোনা ছিল, আর পাশের ইয়া কি মানে অনার্স এবং ইয়া কি মাস্টার্স ইয়া করতে যে কমপ্লিট করতে যে সেখানে একটু সময় চলে গেছে। আর একাডেমিক পড়ালেখা আর চাকরির পড়ালেখা সম্পূর্ণ ভিন্ন। আমি হচ্ছে অনার্সে যে আর কি বিষয়ে ইয়া করছি, পড়ালেখা করছি, সেই বিষয়ের সাথে চাকরির যেগুলো আসে সবগুলো ভিন্ন। সেখানে অন্তত সর্বনিম্ন পক্ষে 2.5 থেকে 3টা বছর যদি ইয়াকে সুন্দরভাবে পড়ালেখা করা যায়, তাহলে চাকরির যেসব জায়গায় অধিদপ্তরে যেসব পরীক্ষাগুলো হয় সেখানে আমরা আর কি টিকতে পারি। প্রথমে সেখানে প্রিলি হয়, তারপরে রিটেন হয়, তারপরে ভাইবা হয়। আমি আর কি ইয়া করছি আব্বা, আমি ইতিমধ্যে অনেক জায়গায় পরীক্ষা দিছি, BFI আর কি ডিসি, তারপরে BPATC, তারপরে DOF, এইসব জায়গায় আমি দেখছি ভাইবা দিছি। আরও আমার অনেক জায়গার পেন্ডিংয়ে আছে। এখন আব্বা বললো তা এই যে অবস্থা, তোমার মামলা হইলো, তা তুমি কি কোনো চুরি টুরি করছিলা, বা তুমি কি কোনো গাড়ি ভাঙচুর বা কোনো ধরনের কোনো মার্ডার ইয়ে করছিলা, মার্ডার করছিলা? তা আমি বললাম আব্বা না, আমি তো আসলে এসব করি নাই। আমাদের আমরা আর কি আমরা হচ্ছে রাজু ভাস্কর্যে আমরা চাকরির কম্পিটিশন করার জন্য আমরা চাকরির বয়স আর কি বৃদ্ধির জন্য, চাকরির বয়স বৃদ্ধির জন্য যদি 35 বছর করে দেয় তাহলে আমরা সুযোগ পাবো, আরও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পরীক্ষা দেওয়ার বা ইয়া থাকবে, সুযোগ থাকবে। এই জন্য আমরা ওই দিনকে আমরা ওইখানে আর কি উপস্থিত হয়েছিলাম। আমাদের অনেক বড় ভাইরা, শুধু আমি একা না, আমার মতো এরকম প্রায় 24 থেকে 25 লক্ষ দেখা যাচ্ছে স্টুডেন্ট, তাদের বয়স চলে গেছে কি করোনায়, তারপর কি সেজন জটে। এখন এই জন্য আমরা ওই দিনকে আমরা একত্রিত হয়েছিলাম, হয়ে আমরা দেখা প্রধানমন্ত্রীর কাছে, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা এই দাবির আর কি দাবিটা যাতে আর কি যাতে উনি দেখা যাচ্ছে ইয়া করতে পারে, জানতে পারে, জেনে আমাদের 35 দেখা যাচ্ছে করে দেয়, এটার জন্য আমরা আর কি আন্দোলন করতেছিলাম। আন্দোলন করার সময় সাবাক থানার পুলিশ স্যারেরা আমাদেরকে ধরে। তা এখন আব্বা এটা সব শুনলো, শুনে বলে যে বাবা তা তোমার চাকরির বয়স 35 লাগবে কেন? আমি একজন হচ্ছে দিন মজুর, আমি হচ্ছে গ্রামে যে কাজ করি, আমার সুনাম, এই সুনাম তো ফুরায় না। আমি সবার কাছে কাজের জন্য বলে আমাকে কাজে নেয়, কারণ আমি সেখানে ভালো করেছি। আমি দিন মজুর, আমার সুনাম আছে। কিন্তু তুমি পড়ালেখা করলা, তা তোমার সুনাম কি হবে? তুমি যে দেখছে করছো, এত টাকা পয়সা নষ্ট করছো, এতদিন যাবো দেখা ঢাকায় থাকছো, আমাদের সাথে বলো যে চাকরি হবে। তোমাদের মেজো ভাই বিয়ে করছে, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, সে দেখাচ্ছে সমাজের ভিতরে ভালো রকমের একটা এস্টাবলিশ হয়েছে, তুমি এখন টিউশনি করাও, তাহলে এখন উপায় কি তোমার? এখন আমার আব্বা আমাকে বলল যে ঠিক আছে, তোমরা দেখাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা বলো, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা টিভিতে গ্রামাঞ্চলের যে টিভি দেখাচ্ছে BTV, সেখানে আমরা দেখি তার উন্নয়ন তো অনেক উন্নয়ন। তা এই সামান্য তোমাদের প্রতিযোগিতার চাকরির বয়সের চাকরি করতে যে প্রতিযোগিতার জন্য 35 বছর 5টা বছর, এই ছাড়া তো তোমাকে আর কিছু না। তোমাকে কি চাকরি, তুমি কি তার কাছে যে চাইছো, বা তোমরা কি চাকরি ছিনিয়ে আনতে চাইছো? তাহলে তোমার নামে যে মামলা হয়েছে, এই মামলাটা আশা করি আমি একজন দিনমজুর হয়তো ওঠায় নেবে। প্লাস তোমরা আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে তোমরা বললে আমি আশা করি, আমি গ্রাম থেকে, আমি একজন দিনমজুর বাবা, আমি আশা করি তোমাদের এই 35 চাকরির বয়স 35, এটা সাথে সাথে আমার বাবা বললো, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমরা তো মধ্যবিত্ত পরিবার, তা এরকম যদি হয়
তাহলে আমি তো আমাদের যে ছেলে মেয়ে তাদেরকে আর হচ্ছে পড়ালেখা করাবো না, তাদেরকে আমি পড়ালেখা করাবো না। কেন করাবো না? কারণ এইভাবে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সেই যদি আবার গ্রামে এসে মজুরি দিতে হয় আমার মতো, তা বাবা এখন করবা কি তুমি কি এখন আসলে তো তোমাকে গ্রামের সবাই ঠাট্টা করবে, তোমার যারা বন্ধু বান্ধব আছে তারা তো দেখা যাচ্ছে ঠাট্টা করবে যে তুমি এখন এই পর্যায়ে এসে ওই কোদাল আর মাথায় গামছা বেঁধে তুমি আবার দেখা যাচ্ছে বিলে যাইবা। তা এই যদি হয়ে থাকে, এইটা যদি বাস্তবায়ন তোমার না হয় বাবা, তাইলে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা শুনতেছি যে ভালো ভালো স্টুডেন্ট, তারা এবার যে রেজাল্ট হয়েছে, একজন পাইছে 4 পয়েন্ট কত তা আব্বা তো দেখা যাচ্ছে দিন মজুর হতো, ভালো দেখা যাচ্ছে জানে না এই আর কি। এখন বলতেছে প্লাস পাইছে, প্লাস তো কখনো শুনি না, শুনি ফার্স্ট সেকেন্ড থার্ড। তা ওদেরকে বলে দিব পড়ালেখা বাদ, তোরা এখন থেকেই আমার সাথে কোদাল গামছা ঝোড়া নিয়ে মাঠে আয়, মাঠে এসে আমার সাথে কাজ কর। এই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সবাই এই আবেদনটি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের 35 বছর বা করে আমাদের অন্তত পক্ষে কম্পিটিশন করার, প্রতিযোগিতা করার সুযোগটা আপনি দেন।